আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাস থেকে আমরা মূলত তোমাদের সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টা হচ্ছে সপ্তম অধ্যায়। এটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব নিয়ে। সো এর আগের ভিডিও পর্যন্ত আমরা তোমাদের এই বিজ্ঞান বইটার ষষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ করেছিলাম। সো বন্ধুরা, চলো আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাই। তবে তার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। লোহা, তামা, রবার, কাঠ ইত্যাদি হাজারো রকমের পদার্থ আমার প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্ন ভিন্ন পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন বলেই এদের এক একটি এক এক কাজে ব্যবহৃত হয়। দেখো, এই অধ্যায়ের শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবো বা জানতে পারবো। পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যের বর্ণনা করতে পারবো, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস করতে পারবো, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারবো, ধাতু এবং অধাতুর কল্যাণকর দিক উপলব্ধি করব এবং এদের ব্যবহার ও সংরক্ষণে যত্নশীল হব। পরীক্ষণের সাহায্যে ধাতু এবং অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করতে পারবো। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে পারবো। পরীক্ষণের সাহায্যে পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারবো। থার্মাগড়ি ও থার্মোমিটার সুনিপুণভাবে ব্যবহারে সক্ষম হব। শীতলীকরণ ব্যাখ্যা করতে পারবো। আঘাতে ধাতু ও অধাতুর পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো। পরীক্ষণ কার্যক্রম চলাকালে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হব এবং অন্যদের সচেতন করব। সো এই ছিল আমাদের এই অধ্যায় শেষে আমরা কী কী জিনিস শিখতে পারবো বা কী কী বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, এই একটা লিস্ট। সো চলো এবার আমরা আমাদের পার্ট 1 থেকে 3 অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস এটা নিয়ে মূলত আমরা আলোচনা শুরু করে দিই। কোনো কিছু করতে গেলে আমাদের নানা রকম জিনিস ব্যবহার করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি ব্যবহার শুরু থেকে নানা রকম খাদ্য সামগ্রী, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, খেলনা, পাথর, সাইকেল, ফুটবল, মার্বেল, বইপত্র সহ হাজার রকমের জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। এদের মধ্যে কোনোটি নরম, কোনোটি শক্ত, কোনোটি দেখতে চকচকে, কোনোটি গোল, কোনোটি চ্যাপ্টা ইত্যাদি। কিন্তু এগুলো সবই পদার্থ। এগুলো সব কয়টি জায়গা দখল করে এবং প্রত্যেকেরই ভর আছে। তাহলে আমরা বলতে পারি যে যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকে আমরা পদার্থ বলি। পৃথিবীতে হাজার রকমের পদার্থ আছে এবং তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এর একটি শ্রেণীবিন্যাস হচ্ছে পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। একটি উদাহরণ দেওয়া যাক। এক টুকরো বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কী করবে বলো তো? এটি পানিতে পরিণত হয়ে যাবে। আবার ওই পানিকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে পানি তিনটির অবস্থা রয়েছে, আর তা হচ্ছে বরফ, পানি আর বাষ্প। যখন বরফ আকারে থাকে তখন এটাকে বলা হয় কঠিন অবস্থা। পানির আকারে থাকলে তখন এটিকে বলা হয় তরল অবস্থা, আর বাষ্প আকারে থাকলে এটাকে বলা হয় গ্যাসীয় অবস্থা। তাই অবস্থাভেদে পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কয় ভাগে? 3 ভাগে। কী ভেদে? অবস্থা ভেদে। দেখো 3টা ভাগ কী কী? কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। এখন প্রশ্ন হচ্ছে কী কী বৈশিষ্ট্য থাকলে একটি পদার্থ কঠিন, তরল অথবা গ্যাসীয় হবে বা বায়বীয় হবে। কঠিন পদার্থের আকার আছে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি হচ্ছে ওই বস্তুর আয়তন। সকল কঠিন বস্তু জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুর আয়তন আছে। কঠিন পদার্থের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না। এরা যথেষ্ট দৃঢ়, অর্থাৎ এদের দৃঢ়তা আছে। তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, যেমন সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি। এবার আমরা তরল পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কারণ কঠিন পদার্থের মতো এরাও জায়গা দখল করে। এদের আয়তনও পরিমাপ করা যায়। এই আয়তন কি পরিবর্তন হয়? না। পাত্রভেদে আকার পরিবর্তন হলেও আয়তন কিন্তু একই থাকে। যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, আকার পরিবর্তনশীল, তাই বলা যায় যে এরা কঠিন পদার্থের মতো দৃঢ় নয়। অর্থাৎ তরল পদার্থের কোনো দৃঢ়তা নেই। আছে, কোনো দৃঢ়তা নেই এই কথাটা ভুল বললে, আছে কিন্তু অনেক অল্প। গ্যাসের বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের বাতাসের কথাই ধরি। বাতাসের মতো সকল গ্যাসেরই কোনো নির্দিষ্ট আকার নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি? তোমরা দুটি সিলিন্ডারের কথা চিন্তা করো, যার একটি ছোট আর অন্যটা হচ্ছে বড়। এখন যদি সমপরিমাণ গ্যাস 2 সিলিন্ডারে রাখো তাহলে কিন্তু
ছোট সিলিন্ডারের ক্ষেত্রে সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে, তেমনি একই পরিমাণ গ্যাস বড় সিলিন্ডারে রাখলেও তা সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে। তাহলে বলা যায় যে একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয়, অথচ বড় পাত্রে রাখলে এর আয়তন হবে বেশি। অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। এছাড়া পদার্থকে যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় তা হচ্ছে ঘনত্ব, কাঠিন্য, নমনীয়তা, তাপ পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবাহিতা। দেখো এখানে একটা কাজ রয়েছে, এটা একদম সিম্পলি একটা কাজ। বাড়ি এবং স্কুল থেকে নিচে জিনিসগুলো সংগ্রহ করবা, করার পর তোমরা জাস্ট বলবা যে কোনটা ধাতুর তৈরি এবং কোনটা কাগজ, কোনটা কাঠের তৈরি, কোনটা চকচক করে, এবং এই এই হিসেবে তোমরা এগুলোকে বিভক্ত করবা, শ্রেণীতে বিন্যাস করবা। কাঠিন্য ও নমনীয়তা, কোনো পদার্থ নরম, কোনটা কঠিন, কোনটা শক্ত বা কোনটা নমনীয়, কোনটা অনমনীয়, নিজেরা কাজটি করো, এদের সম্পর্কে জানো। দেখো এখানে কিছু তোমাদের কাজ রয়েছে। প্রথমে তোমরা একটা অ্যালুমিনিয়াম পাত্র নিবা, 1 খণ্ড রবার নিবা, 1 খণ্ড কাঠ নিবা, মোমবাতি, 1 টুকরা পাথর ও একটি প্যারাক নিবা। এগুলোতে একটি ধাতব চাবি দিয়ে দাগ কেটে দেখো কোনোটাতে খুব সহজে দাগ কাটা যায়, কোনোটাতে দাগ কাটা অনেক বেশি কঠিন হয়ে যায় আমাদের জন্য। 2 আঙ্গুলের মাঝে নিয়ে এদের প্রত্যেককে চাপ দিয়ে দেখো দেখো কোনটা নমনীয়, কোনটা শক্ত এবং অনমনীয়, এদের মধ্যে কোনটা খসখসে, কোনটা মসৃণ এবং কোনটা ভঙ্গুর। এবার নিচের মতো একটা সারণী তোমরা তৈরি করবে, এখানে যে জিনিসগুলো নিয়েছো জাস্ট এখানে বসিয়ে দিবা, জিনিসগুলোকে তোমরা পরীক্ষা করে এখানে বসিয়ে দিবা, এতটুকুই। ঘনত্বের ভিত্তিতে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তবে দেখা গেছে ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি। পরবর্তী পাঠগুলোতে আমরা পদার্থের আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। এই যে এখানে দেখো একটা ধাতুর কিন্তু ঘনত্ব সবচেয়ে বেশি হয়, এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল করবা, কারণ এটা তোমাদের অবজেক্টিভ হিসেবে আসতে পারে। সো এই ছিল আজকে ভিডিও। নেক্সট ভিডিও ক্লাসে আমরা পার্ট 4 থেকে 6 শুরু করব এবং আস্তে আস্তে আমরা চ্যাপ্টারটা আলোচনা এগিয়ে নিয়ে যাব। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করব, বিদায় নিচ্ছি আমি এখানেই। আল্লাহ।